বলেন তো পৃথিবীতে সবচাইতে 365 দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন কোনটা? জুমা। আরাফার দিন। কোন দিন? কথা বলেন। হজে যারা গিয়েছেন আরাফার দিন দেখেছেন না? ইজহার আর রিদা পরে আমরা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলি। এটা সারা বছরের মধ্যে শ্রেষ্ঠ দিন। আল আরাফা আল হাজ্জু আরাফা, আরাফাটাই হজ। কেউ যদি আরাফার দিনে থাকতে পারে তার হজ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আর হজে সব করেছে, আরাফা করে নাই, হজ হবে না। কথা বলেন, হজ হবে না। তার মানে বছরের শ্রেষ্ঠ দিন আরাফার দিন। এদিন আল্লাহ এত সংখ্যক বান্দাকে একসাথে ক্ষমার ঘোষণা দেন, বছরের কোন দিন এত মানুষকে ক্ষমা করেন না। আবার শয়তান ওই দিনে এতটা লাঞ্ছিত বোধ করে, এতটা অপমান বোধ করে, বছরের কোন দিন শয়তান এত অপমানিত হয় না। এজন্য বিশ্বনবী বলেছেন খায়রুদ দুআ দুআ ও আরাফা, সবচাইতে শ্রেষ্ঠ দোয়া আরাফার দিনের দোয়া। বিশ্বনবী বলেন আরাফার দিনে একটা দোয়া আমি করি, আমার আগে সব নবীরা এই দোয়াটা করতেন। দোয়াটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ পড়েন। মুখস্থ আছে না দোয়াটা? এটা পড়বেন। বিশ্বনবী আরাফার ময়দানে এই দোয়াটা পড়তেন। তাহলে বোঝা গেল বছরের সব দিন সমান না। সব দিন সমান? বছরের সবচেয়ে শ্রেষ্ঠ দিন হচ্ছে আরাফার দিন। কোন দিন? এবার বলেন বছরের সবচেয়ে শ্রেষ্ঠতম রাত কোনটা? কদরের রাত। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। হাজার মাসের চেয়ে সেরা। ওই রাতে ইবাদত করলে, হাজার মাস যাবত ইবাদত করলে যে সওয়াব, ওই পরিমাণ সওয়াব আমলনামায় তুলে দিবে কে? শ্রেষ্ঠ রাত, কদরের রাত। এবার বলেন বছরের সবচাইতে শ্রেষ্ঠতম মাস কোনটা? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। যে মাসে কোরআন নাজিল হয়েছে, এই মাসের চেয়ে শ্রেষ্ঠ কোনো মাস থাকতে পারে? চিল্লায় বলেন থাকতে পারে? তার মানে বছরের শ্রেষ্ঠ দিন আরাফার দিন, বছরের শ্রেষ্ঠ রাত কদরের রাত, বছরের শ্রেষ্ঠতম মাস রমজান মাস। এবার বলেন সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠতম দিন কোনটা? বিশ্বনবী বললেন সাইয়্যিদুল আইয়াম, লিডার অফ দা অল ডেজ ইন দ্য উইক। সপ্তাহের যতগুলো দিন আছে 7টা দিনের সর্দার হচ্ছে ইয়াউমুল জুমা, জুমার দিন। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। তার মানে বছরের শ্রেষ্ঠ দিন আরাফার দিন, বছরের শ্রেষ্ঠ রাত কদরের রাত, শ্রেষ্ঠ মাস রমজান মাস। আর 7 দিনের মধ্যে শ্রেষ্ঠতম দিন হচ্ছে জুমার দিন। কোন দিন? এই সূরাতুল জুমা নিয়ে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। বলেন এটা সাধারণ দিন নয়। ফিহি খালাকাল্লাহু আদম। কালকের এই দিনটায়, এই জুমার দিনে আল্লাহ তাআলা সাইয়েদনা আদম আলাইহিস সালামকে তৈরি করেছে। বিশ্বনবী বলেন লাম্মা খালাকাল্লাহু আদম ওয়া কানা তুলুহু 60 যিরাআন। আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে তৈরি করলেন 60 হাত লম্বা করে তৈরি করলেন। আর আমরাও যারা জান্নাতে ঢুকবো আমাদের আকৃতি থাকবে 60 হাত লম্বা। মজা করে সুবহানাল্লাহ পড়তে পারলেন না? আল্লাহ সাইয়েদনা আদমকে তৈরি করলেন এই জুমার দিনে। আবার সাইয়েদনা আদম আলাইহিস সালামকে পৃথিবীর বুকে তিনি পাঠিয়ে দিয়েছিলেন এই জুমার দিনে। কুল নাহবিতু মিনহা জামিআ, ও আদম গো ডাউন উইথ ইওর ওয়াইফ, তোমার স্ত্রী হাওয়াকে নিয়ে পৃথিবীতে নামো। কয়েকটা কালিমা শিখিয়ে দেব, এই কালিমাগুলো পড়ে আমার কাছে দোয়া করো, আমি কবুল করে নিব। আল্লাহু আকবার। আল্লাহ শিখিয়ে দিলেন আর বললেন আদম পড়া রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আল্লাহ, জুলুম করেছি নাফসের উপর, ভুল করেছি, অন্যায় করেছি, আপনি যদি ক্ষমা না করে দেন আমরা শেষ হয়ে যাব, আমরা হালাক হয়ে যাব, ক্ষতিগ্রস্তদের মধ্যে শামিল হয়ে যাব। ঠিক কিনা? আল্লাহ সাইয়েদনা আদম আলাইহিস সালামের তওবা কবুল করলেন। ওনার কাজ হচ্ছে তওবা কবুল করা, আমাদের কাজ গুনাহ করা, শয়তানের কাজ ওয়াসওয়াসা দেওয়া, আল্লাহর কাজ খালি মাফ করা। সুবহানাল্লাহ পড়বেন না? তাকাব্বালাল্লাহু তাওবাতা আদম ফি ইয়াউমিল জুমআহ। আল্লাহ যেদিন আদম আলাইহিস সালামের তাওবা যে কবুল করছেন, ঘোষণা দিয়েছেন, এই ঘোষণাটা ছিল জুমার দিনের ঘোষণা।
আবার সাইয়েদনা আদমকে যেদিন রূহ কবজ করে আবার নিয়ে যাওয়া হয়, ওই দিনটাও ছিল জুমার দিন। পড়েন সুবহানাল্লাহ। যেই দিন পৃথিবীর প্রথম মানব, প্রথম নবীর রূহ মালাকুল মউত দুনিয়ায় এসে কবজ করেছে, ওই দিনটাও ছিল জুমাবার। আল্লাহু আকবার। আবার বিশ্বনবী বললেন, লা তাকুমুস সাআ ইল্লা ফি ইয়াউমিল জুমআহ ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ইযা রুজ্জাতিল আরদু রাজ্জান ওয়া বুসাতিল জিবালু বাসসা। কিয়ামতের দিন পৃথিবীটাকে একটা প্রকম্পন দিয়ে কাঁপিয়ে দিবে কে? মারাত্মক একটা ঝাঁকুনি দিবে আল্লাহ, পুরো পৃথিবীটা কেঁপে ভেঙে চুরে খান খান হয়ে যাবে। এই ঝাঁকুনি আর আর্থকোয়েক, ভূমিকম্প এর ঘটনাটা যেদিন ঘটবে, ওই দিনটাও হচ্ছে জুমার দিন। চিৎকার করে পড়েন সুবহানাল্লাহ। তার মানে আদম সৃষ্টি হলো জুমার দিনে, দুনিয়ায় নামিয়ে দেয়া হলো জুমার দিনে, তওবা কবুল করে নেওয়া হলো, রূহ কবজ করা হলো জুমার দিনে, আবার কিয়ামত সংগঠিত হবে জুমার দিনে। পড়েন সুবহানাল্লাহ। আর বিশ্বনবী বললেন, আল জুমআতু ইলাল জুমআ কাফফারাতুন লিমা বাইনাহুমা। এক জুমার পর থেকে সামনের জুমা আসা পর্যন্ত যে সগীরা গুনাহগুলো হয়, সবগুলো সগীরা গুনাহ মাফ করে দেয় কে? রজব শাবানে বরকতে দাও, রমজান মাসে গুনাহ ঝড়াও, সপ্তাহ জুড়ে তুমি বরকতে দাও, জুমার দিনেতে গুনাহ ঝড়াও, রজব শাবানে বরকতে দাও, রমজান মাসে গুনাহ ঝড়াও। ঠিক কি না? তার মানে জুমার দিন গুনাহ মাফের দিন। সারা সপ্তাহে ভুল ত্রুটি অন্যায় যা করলাম, জুমার নামাজের বদৌলতে সব গুনাহ মাফ করে দেয় কে? এই দামি দিনটাকে আল্লাহ ইহুদিদের দিতে চেয়েছিলেন, পায় নাই। আলহামদুলিল্লাহ কইবেন না? ইখতিলাফু, তারা ইখতিলাফ করে হারাইছে এটা। এই দামি দিনটা রব্বুল আলামিন নাসারাদেরকে দিতে চেয়েছিলেন, ফাখতালাফু, ওরাও ইখতিলাফ করে হারাইছে। এজন্য ইখতিলাফ ভালো জিনিস না খারাপ জিনিস? মারামারি ভালো জিনিস না খারাপ জিনিস? আর ঐক্য করা ভালো জিনিস না খারাপ জিনিস? ঐক্য করতে রাজি আছেন? ইহুদিদেরকে আল্লাহ দিতে চাইলেন, ইখতিলাফ করে হারাইছে। নাসারারাও হারাইছে। ফাজা আল্লাহু বিনা ফাহাদানা বিহাদাদ দ্বীন। রব্বুল আলামিন এই দিনটা আমাদেরকে দিলেন, আমরা ইখতিলাফ করি নাই, বিশ্বনবীর হাতে হাত রেখে ঐক্য করে ঘোষণা দিয়েছি জুমার দিন আমাদের সাপ্তাহিক দিন। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন, ফাগাদান লিল ইয়াহুদ, সাপ্তাহিক আনন্দের দিন ইহুদিদের জন্য হচ্ছে শনিবার, ইয়াউমুস সাbt, ও বা'দা গাদ লিন নাসারা, আর খ্রিস্টানদের জন্য হচ্ছে রবিবার, আর আমাদের জন্য হচ্ছে শুক্রবার। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। তার মানে জুমার দিন, জুমাবারের মর্যাদা বেশি না কম? চিল্লায় বলেন বেশি না কম? জুমার দিন সকালবেলা ফজরের নামাজের পর থেকে ফেরেশতারা যতগুলো মসজিদে জুমা অনুষ্ঠিত হয়, ওই মসজিদে ঢোকার প্রতিটা দরজার মধ্যে দাঁড়িয়ে থাকে। কারা কারা আগে আগে জুমার নামাজ পড়ার জন্য মসজিদে যায়, প্রত্যেকের নামগুলো একটা জান্নাতের রেজিস্ট্রি খাতার মধ্যে তুলে নেয়। এই নামগুলো স্পেশালি আল্লাহর কাছে পাঠানোর জন্য। সুবহানাল্লাহ কইবেন না? ডানে বায়ে সামনে পেছনে যতগুলো দরজা, প্রতিটা দরজায় ফেরেশতারা বসে থাকে। কে আগে আসলো নাম তুলে দেয়। তুলতে 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 খতিব সাহেব যখন খুতবা দেওয়ার জন্য মিম্বারে যেয়ে বসে যায়, ফেরেশতারা তাদের খাতা বন্ধ করে তারাও খতিব সাহেবের সামনে জুমার খুতবা শোনার জন্য বসে যায়। পড়েন সুবহানাল্লাহ। প্রথম জুমার দিন জুমার মসজিদে যে ঢুকবে, বিশ্বনবী বললেন, আল্লাহর রাস্তায় একটা উট কুরবানি দিলে যে সওয়াব, এই সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দেয়। দ্বিতীয় পর্যায়ে যে ঢুকে, বিশ্বনবী বললেন বাকারা, গরু কুরবানির সওয়াব পায়। তিন নম্বরে যে ঢুকবে, বিশ্বনবী বললেন কাবসা, হাদিসের ভাষায় এসেছে আল কাবাস, কাবাস মানে হলো বকরি, বকরি কুরবানির সওয়াব। চার নম্বরে যে ঢুকবে তার হচ্ছে দাজাজা, দাজাজা মানে মুরগি। পাঁচ নম্বরে যে ঢুকবে, বিশ্বনবী বললেন বাইদা, নোয়াখালীরা কয় বয়দা। তো এই বয়দা আল্লাহর রাস্তায় দান করে দিলে যেই সওয়াব, পঞ্চম ব্যক্তি ওই সওয়াব পাবে। আমি বছরের বেশিরভাগ সময় মালয়েশিয়াতে থাকি। মালয়েশিয়ার সাপ্তাহিক ছুটির দিন রবিবার। খ্রিস্টানদের সাথে অনেক বিজনেস তাদের মেনটেন করতে হয়। তো তারা যদি শুক্রবারে ছুটির দিন করে, তাহলে সপ্তাহে 2 দিন ব্যবসা বাণিজ্য কাটা পড়ে যায়। নিজেদের কারণে শুক্রবার বন্ধ, যাদের সাথে বিজনেস ওদের কারণে রবিবার বন্ধ। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর দয়ায় পবিত্র দিনটাতে পেয়েছি জুমাবার। আলহামদুলিল্লাহ পড়েন। এজন্য বিশ্বনবী বললেন, খবরদার এদিনের নামাজ মিস করো না।
মান তারাকা সালাসা জুমাইন তাহাউনান, গাফলতি করে টানা 3টা জুমা যে ব্যক্তি মিস করলো, তাবা আল্লাহু ফি কলবিহি, রব্বুল আলামিন ওই লোকটার অন্তরের মধ্যে মোহর মেরে দেয়। ওয়া কুতিবা ফি জুমরাতিল মুনাফিকিন, মুনাফিকদের খাতায় তার নাম তুলে দেয়। 3টা জুমা যদি কেউ মিস করে, 2টা পানিশমেন্ট। এক হচ্ছে তবে আল্লাহ ফি কলবি, আল্লাহ অন্তরে মোহর মেরে দেয়। ভালো কথা ভাল লাগে না, নামাজ ভাল লাগে না, আজান ভাল লাগে না, ইসলাম ভাল লাগে না, শুধু মৌজ মাস্তি ভাল লাগে, গান বাজনা ভাল লাগে, এরকম আছে না নাই? জুমার নামাজে যায় না। আরেকটা হলো কুতিবা মিনাল মুনাফিকিন, মুনাফিকদের খাতায় নাম তুলে দেয়। আল্লাহ হেফাজত করো। আর জোরে পড়েন আমিন। জুমার দিন আগে আগে মসজিদে আসবেন সবাই? রাজি? আসেন। আল্লাহ জুমার ব্যাপারে কি ওয়াজ আমাদেরকে করলেন আমরা শুনি। শুনতে রাজি? আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। পড়েন না আল্লাহু আকবার। আল্লাহ বললেন, ও আমার মুমিন বান্দারা শোনো শোনো। আপনাদেরকে অ্যাড্রেস করে আল্লাহ বলছেন, ও আমার মুমিন বান্দারা শোনো, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, জুমার নামাজের আযান যখন দেয়া হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর স্মরণে তোমরা ধাবিত হও। ওয়া যারুল বাই', কেনা বেচা বন্ধ করে দাও। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটাই তোমাদের জন্য কল্যাণ যদি তোমরা বুঝতে পারো। জুমার নামাজের আযান যখন হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর স্মরণে তোমরা বের হয়ে যাও। আল্লাহু আকবার। ফাসআউ ইলা যিকরিল্লাহ ইযা নুদিয়া লিস-সালামি ইয়াউমিল জুমআ, জুমার নামাজের আযান যখন দেয়া হয় বের হয়ে যাও, তখন কোনো কাজ রাখা যাবে না। এই আযান দ্বারা উদ্দেশ্য হচ্ছে খতিব সাহেব খুতবা দেওয়ার জন্য মিম্বারে বসলে যে আজানটা দেয়া হয়, এই আজান। এই আজান দ্বারা উদ্দেশ্য হচ্ছে খতিব বসলে যে আজান 12:30 12:15 দিকে যে আজান, এই আজান উদ্দেশ্য নয়। বিশ্বনবীর সময়ে এই 12:30 12:15 দিকে যে আজান ছিল, এটা ছিল না। বিশ্বনবীর সময় ছিল না, আবু বকরের সময় ছিল না, সাইয়েদনা ওমর ফারুকের সময় ছিল না। এটা চালু হয়েছে সাইয়েদনা উসমান যুন্নুরাইনের সময়। তখন মদিনাতে মানুষের সংখ্যা অনেক বেড়ে গিয়েছে, লোকজনের জায়গা হয় না, মুসল্লিদের ঠাসাঠাসি। উনি ঘোষণা দিলেন, সুকে জাওরা, জাওরা নামক বিশাল একটা বাজার আছে, ঘোষণা দিলেন এখন থেকে ওই জায়গায় জুমার নামাজ হবে। মানুষ যেন আগ থেকে প্রস্তুতি নিয়ে আসতে পারে, এজন্য জাওরা নামক বাজারে উনি আরেকটা আজান দেওয়ার প্রচলন করলেন। সুবহানাল্লাহ। সেখান থেকে আজ অবধি আমরা এই অতিরিক্ত আজানটা দিয়ে থাকি। এটা নবীর সুন্নাত না, এটা সাহাবীর সুন্নাত। বিশ্বনবীর সুন্নাহ মেনে নেওয়া যেমনি আবশ্যক, 4 খলিফার থেকে পাওয়া সুন্নাতগুলো মেনে নেওয়া আবশ্যক। বিশ্বনবী বলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, আমার সুন্নাত ধরবা। হেদায়েত প্রাপ্ত 4 খলিফার সুন্নাত ধরবা। কেমন? এটা সাইয়েদনা উসমানের সুন্নাত। বিশ্বনবী বললেন, ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ, জুমার দিনের আযান যখন দেয়া হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর স্মরণের দিকে ধাবিত হও। দেরি করো না। দেরি করা যাবে? আজান হইলে কোনো কাজ রাখবেন? কোনো ব্যস্ততা থাকবে? কাজ একটাই, জুমার নামাজ। চিল্লায় বলেন, কাজ একটাই, সেটা কি? আল্লাহ বললেন ফাসআউ, ফাসআউ এর শাব্দিক অর্থ হচ্ছে দৌড়াও। আসলে কি? তো এই দৌড়াও দিয়ে আসলে দৌড়াও বোঝানো হয়নি, এটা দ্বারা বোঝানো হয়েছে আল মুবাদারা ওয়াল ইহতিমাম, ইম্পর্টেন্স দেয়া, এমফাসাইজ করা, গুরুত্ব, গুরুত্বের সাথে আগে আগে প্রস্তুতি নাও। ফাসআউ দ্বারা দৌড়ানো বোঝানো হয়নি। প্রমাণ কি? কারণ বিশ্বনবী দৌড়ে দৌড়ে নামাজে যেতে নিষেধ করেছেন। বিশ্বনবী বলেছেন, ইযা উকিমাতিস সালাহ, মনোযোগ দিয়ে শুনেন, ইযা উকিমাতিস সালাতু ফালা তাতুহা তাসআউন ওয়া আতুহা তামশুন আলাইকুম বিসাকিনাহ ফামা আদরাকতুম ফাসাল্লু ওয়া মা ফাতাকুম ফাতিম্মু, যখন নামাজ শুরু হয়ে যায় দৌড়ে দৌড়ে যাবে না। আলাইকুম বিসাকিনাহ, ধীরে ধীরে যাও। ফামা আদরাকতুম ফাসাল্লু, ইমাম সাহেবের সাথে যে যত রাকাত পাবা পড়বা। ওয়া মা ফাতাকুম ফাতিম্মু, যেটা ছুটে যায় নিজে নিজে পড়ো, কবুল করে নেবে কে? আল্লাহ। কিন্তু দৌড়ে যায় নামাজ ধরা যাবে না। খবরদার, ধীরস্থির ভাবে যাবেন। হাঁটার মধ্যে একটা গুরুত্ব দিয়ে তাড়াতাড়ি ধরতে চাবেন, কিন্তু দৌড়ে যাওয়া যাবে না। জুমার নামাজের আযান যখন হয়ে যায়, তোমরা আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও। যিকরিল্লাহ, আল্লাহর স্মরণ। জিকির মানে কি? আল্লাহর স্মরণ। কিন্তু এই জিকির দ্বারা এই আয়াতে উদ্দেশ্য হচ্ছে আল খুতবাতাইন, জুমার 2 খুতবা।
জুমার জিকিরের অনেক অর্থ আছে। জিকির মানে সালাত, জিকির মানে কোরআন, জিকির মানে ওয়াজ, জিকির মানে সম্মান। আবার জিকির মানে জুমার 2 খুতবা, আবার জিকির মানে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সাউ ইলা যিকরিল্লাহ। শুধু যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যই খাস তা নয়, আমাদের আব্বা আম্মা, আমাদের শিক্ষক, মুরব্বী, আধ্যাত্মিক নেতা, ধর্মীয় গুরু, ইসলামী আন্দোলনের বড় লিডার, এরকম যে কারো সামনে বড় গলায়, উঁচু গলায় আওয়াজ করে কথা বলা যাবে না, বরং সেখানে ভদ্রতা, এটিকেটস, নম্রতা, এটা বজায় রাখতে হবে। এটা বুঝতে পেরেছেন? হ্যাঁ। পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দুপুরবেলায় ওনার ঘরে শুয়েছিলেন। সূরার নাম হচ্ছে সূরাতুল হুজুরাত, মনে আছে তো আপনাদের? সূরার নাম কি? হ্যাঁ, হুজুরাত মানে হচ্ছে কম্পার্টমেন্ট বা অ্যাপার্টমেন্ট, যেখানে মানুষ থাকে আর কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম 9টা হুজরাখানা ছিল। আপনার বাংলাদেশে ইমাম সাহেবের হুজরাখানা এই শব্দটার সাথে পরিচিত না সবাই? এই হুজরাখানা থেকে আল হুজরাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 9 জন স্ত্রী এই 9টা হুজরাতে থাকতেন এবং এগুলো মসজিদে নববীর সাথে অ্যাটাচ করা ছিল। দুপুরে খেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাইলুলা করছেন, বিশ্রাম নিচ্ছেন। হঠাৎ কিছু বেদুইন লোক, যাদের মধ্যে সভ্যতার ছোঁয়া লাগেনি, তারা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকতে আরম্ভ করলো, ইয়া মুহাম্মদ উখরুজ ইলাইনা, ইয়া মুহাম্মদ উখরুজ, এই মুহাম্মদ বেরো বেরো, কথা আছে, এই মুহাম্মদ বেরো বেরো। মানে কেমন যেন বন্ধুরে ডাকতেছে, মনে হচ্ছে বন্ধুকে ডাকতেছে। আল্লাহ তাআলা এটা বরদাস্ত করলেন না, বললেন খবরদার, নিজেরা নিজেদেরকে যেমনে ডাকো, নবীকে যদি অমনে ডাকো, তোমার ঈমান আমল সব বাতিল হয়ে যাবে, খবরদার, সব বাতিল হয়ে যাবে। বরং ওনাকে যখন সম্বোধন করবে তখন ডাক দিবে খুব ভদ্র ভাষায়, বলতে হবে ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, এরকম ভদ্রোচিতভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকতে হবে। তাহলে রাসূলের সামনে কণ্ঠ উঁচু করার কারণে আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করলেন। এবং এই আয়াত নাজিলের পরে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা এত ভয় পেলেন, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কথা বলতে গেলে উনি এত আস্তে কথা বলতেন, ওই যে বেশি জোরে যদি কথা বলে তাহলে আমার সব আমল বাতিল হয়ে যাবে, এত আস্তে বলতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করা লাগতো, ওমর কি বললে, আবার বলো তো, একটু জোরে বলো ওমর, আরেকটু জোরে বলো, আরেকটু জোরে বলো। সুবহানাল্লাহ। মানে এত মিন করে, এত ক্ষীণ ক্ষীণ শব্দে ওমর ফারুক কথা বলতে লাগলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুঝতে কষ্ট হচ্ছিল কথা। তখন তিনি বলতেন, ওমর আরেকটু জোরে বলো না, কি বললে বুঝলাম না, আরেকটু জোরে বলো। ওনারা এতটা ভয় পেয়েছিলেন এই আয়াত নাজিল হওয়ার পরে। তাহলে 2 নাম্বার ইনস্ট্রাকশন হচ্ছে, মুরব্বী, শিক্ষক, উস্তাজ, ধর্মীয় গুরু, আধ্যাত্মিক নেতা, ইসলামী আন্দোলনের বড় নেতা, এরকম রেসপেক্টেড কারো সামনে উচ্চবাচ্য করে কথা বলা উচিত না। এটা আদবের খেলাফ, শিষ্টাচারের খেলাফ। আর আমরা বলেছি এই সূরাটা আমাদের শিষ্টাচার নিয়ে কথা বলে, সামাজিক রীতিনীতি, শিষ্টাচার, এটিকেটস নিয়ে কথা বলে। তাহলে এই যে 2টা ইনস্ট্রাকশন গেল। 3 নাম্বার ইনস্ট্রাকশন হচ্ছে আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে বিশ্বাসীরা, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, কোনো পাপাচারী যদি কোনো নিউজ নিয়ে আসে, বিশ্বাস করার আগে নিউজটা যাচাই করে নিও। আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন, যদি তোমরা বিশ্বাস করে ফেলো তাহলে কোনো কওমের উপর হয়তো এমন ডিসিশন নিয়ে নিতে পারো যে ডিসিশনের কারণে পরে তোমাদেরকে পস্তাতে হবে। তাহলে 3 নাম্বার ইনস্ট্রাকশন হচ্ছে, নিউজ একটা শুনলেই বিশ্বাস করা যাবে, এটাকে ভেরিফাই করতে হবে। কি করতে হবে? ইউ হ্যাভ টু ভেরিফাই অ্যান্ড ক্রস চেক দ্য অথেন্টিসিটি অফ দ্য নিউজ। নিউজটা সঠিক কিনা আপনাকে ক্রস চেক করতে হবে, শুনলেই বিশ্বাস করা যাবে না। এটা বর্তমান সময়ের সাথে অনেক বেশি প্রাসঙ্গিক। এত হোক্স নিউজ এখন, এত এত রুমার্স, এত ফেক নিউজ সোশ্যাল মিডিয়াগুলোতে, ইভেন মেইন স্ট্রিম মিডিয়াও যা প্রচার করে সবই যে আপনি বিশ্বাস করতে পারবেন তাও না, ওইটাও একটু ক্রস চেক করে নিতে হবে। এদেরও কিছু প্রোপাগান্ডা থাকে আবার, এরাও নিউজকে এমনভাবে অনেক সময় করে তাদের সুবিধার্থে। সো আপনার চোখ কান খোলা রেখে অনেকগুলো নিউজ একসাথে মিলিয়ে তারপরে বিশ্বাস করতে হবে। কিন্তু আমাদের সরল মনা অনেক ভাইদের যেটা হয়, ফেসবুকে একটা কিছু দেখে আমরা মনে করি যেটা সঠিক, ফলে কি করি, শেয়ার দিয়ে ফেলি। কি করি? শেয়ার দেই। আবার আপনার বন্ধুরা শেয়ার দেয়, ফলে মুহূর্তে একটা রুমর, একটা গুজব ছড়িয়ে পড়ে সমাজে, কিন্তু আদতে এটার সাথে কোনো মিলই নাই বাস্তবতার। এরকম হয় কি হয় না বলেন তো? দেখেন ইসলাম কত সুন্দর একটা নিউজকে ভেরিফাই করার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছে। ফাতাবাইয়ানু মানে ক্রস চেক করো। কোনো সংবাদ আসলেই চিলে কান নিয়ে গেছে শুনলে চিলের পেছনে দৌড় দিবেন নাকি? না আগে প্রথমে কি করবেন? এটা দেখে নিতে হবে যে আসলে কি কান নিয়ে গেল না রয়ে গেল।
এই আয়াত নাজিলের একটা প্রেক্ষাপট আছে, সেটা কি? পঞ্চম হিজরিতে বনুল মুস্তালিকের যুদ্ধে যখন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জয়লাভ করলেন, বনুল মুস্তালিকের সবাই মুসলিম হলো। রাসূল ইসলাম তাদেরকে দিনের দাওয়াত শিখিয়ে বললেন, বছর শেষে তোমাদেরকে জাকাত পে করতে হবে, আর জাকাতের এই টাকা নেয়ার জন্য আমি একজনকে পাঠাবো বছর শেষে। তো বছর শেষে তিনি বনুল মুস্তালিকের যে লিডার হারিস ইবনে মিরারের কাছে আল ওয়ালিদ ইবনে উকবা নামে জাকাতের কালেক্টর এক সাহাবীকে তিনি পাঠালেন যে যাও তুমি যে জাকাত নিয়ে আসো। তো উনি গেলেন, উনি আসবেন শুনে বনুল মুস্তালিকের সবাই পল্লী থেকে বের হয়ে মরুভূমির মাঝখানে তলোয়ার টলোয়ার নিয়ে ঘোড়া টোরা নিয়ে তাকে ওয়েলকামিং রিসেপশনের জন্য, রেড কার্পেট রিসেপশনের জন্য সবাই দাঁড়ায় আছে যে নবীর সাহাবী আসবে, জাকাত কালেক্ট করতে, আমরা জাকাত দিব। এখন ওই সাহাবী যখন গেলেন, সবাইকে এরকম ঘোড়া তলোয়ার এরকম সাজসজ্জা নিয়ে দাঁড়ায় থাকার কারণে উনি ভয় পেয়ে গেলেন। উনি ভাবছে আমাদের মনে হত্যা করার জন্য দাঁড়ায় আছে। উনি আর এটা ঠিকঠাক না জেনে অ্যাবাউট টার্ন ফিরে গেলেন মদিনায়, যে বলে ইয়া রাসূলুল্লাহ, বনুল মুস্তালিক তো সব মোরতাদ হয়ে গেছে, এরা তো আর মুসলিম, এরা তো আমাকে মারার জন্য সব দাঁড়ায় আছে। আসলে বলেন তো কথাটা কি সত্য না মিথ্যা? একেবারে মিথ্যা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনেই বিশ্বাস করলেন সরল মনে। বিশ্বাস করেই খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, অ্যাটাক বনুল মুস্তালিক, বনুল মুস্তালিকে অভিযান পরিচালনা করো। সাথে সাথে আল্লাহ বললেন, নবী রাখেন, আস্তে অ্যাটাক করেন, একটু থামেন নবী, একটু রাখেন। আপনি যার কাছ থেকে শুনেছেন সে মিথ্যা বলেছে, অসত্য কথা বলেছে, আসলে ঘটনা এমন নয়। আজকে তার কথার উপর বেস করে আপনি যদি খালিদ ইবনে ওয়ালিদকে অভিযান পরিচালনা করতে বললেন, সে যে যদি অ্যাটাক করে কয়েকজনকে হত্যাও করে ফেলতো, এই যে রক্তপাত হতো, ব্লাডশেড, এটার দায় কিন্তু আপনি এড়াতে পারতেন, কারণ আপনি আদেশ দানকারী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে থামালেন, আল্লাহ তাআলা আয়াত নাজিল করে যে আপনি ক্রস চেক করেন। পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্রস চেক করে লোক পাঠিয়ে জানলেন যে না, এমন কিছুই নয়, তারা কেউ মোরতাদ হয় নাই, সবাই তারা মুসলিমই আছে, তারা ওয়েলকামের জন্য আসছিল, উনি ভাবছে যে ওনাকে হত্যা করার জন্য দাঁড়ায় আছে। তাহলে চিন্তা করছেন যুগে যুগে এই সমস্যা আছে না নাই বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে এই ঘটনা ঘটিয়ে আমাদের চোখে আঙ্গুল দিয়ে আল্লাহ তাআলা বুঝাতে চাইলেন যে কোনো নিউজ আসলেই এটা ভেরিফাই না করে বিশ্বাস করা যাবে না। যত মেইন স্ট্রিম মিডিয়া হোক, ওটা শুনলে আপনি আরও আপনার সোর্স থেকে আপনি একটু জানবেন, এরপরে আপনি বিশ্বাস করবেন, নাকি বিশ্বাস না করে শেয়ার দিবেন? আপনি কি জানেন যে একটা কথা শুনেই ক্রস চেক না করে অ্যাকশনে যাওয়াতে কত পরিবার ভেঙে যায়, কত সম্পর্ক ভেঙে যায়? আমাদের মধ্যে প্রবণতা আছে। আপনার ছেলের ব্যাপারে একজন একটা কথা বললো, এসে ছেলের মারপিট, জিজ্ঞেসও করেন না এটা। আপনার মেয়ের ব্যাপারে একজন এসে একটা বাজে কথা বলছে, এসেই আপনি মেয়ের সাথে খারাপ আচরণ। আপনার ওয়াইফের ব্যাপারে একজন বললো আর কি যে ভাই আপনি এখানে, ভাবিকে তো দেখলাম ওইখানে আরেকজনের সাথে, আপনি এসেই আপনার স্ত্রীর উপর চড়াও অথবা গায়ে হাত তুললেন। তো হতে পারে যে ওই ভদ্রলোক অন্য কোনো মহিলাকে দেখেছে যে দেখতে আপনার স্ত্রীর মতো, এরকম হতে পারে কি পারে না বলেন? তো এই যে আপনি ক্রস চেক না করে, ভেরিফাই না করে যে অ্যাকশনে গেলেন, এতে সমস্যা হবে না? সমাজে পরিবার ভাঙে, সমাজে সম্পর্ক নষ্ট হয়, কলহ বাঁধে। এজন্য আল্লাহ তাআলা বলেন যে সোসাইটিটাকে যদি পিসফুল করতে চাও, ইযা জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, নিউজ আসলেই বিশ্বাস করো না। ইউ হ্যাভ টু ক্রস চেক, ইউ হ্যাভ টু জাস্টিফাই অ্যান্ড ইউ হ্যাভ টু ভেরিফাই দ্য নিউজ। মনে থাকবে? তাহলে আজকে থেকে ফেসবুকে একটা পেলে আমরা কি করব? শেয়ার দিয়ে দিব। কি শেয়ার দিবেন না? কি করব? যাচাই বাছাই করব, ক্রস চেক করব। এখন অবশ্য ক্রস চেক করার জন্য কিছু প্ল্যাটফর্ম বেরিয়েছে, তারা অবশ্য যেগুলো খুব বেশি ছড়িয়ে পড়ে নিউজ,